হ্যালো গাইস, গুড ইভিনিং। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি আবার সেম জায়গায় বসে আছি। কাল যেখানটায় বসেছিলাম আজও সেখানে বসে আছি। ঘরের ভিতরটা তো অনেক গরম। তাছাড়া ওই বিকেলবেলা মানে একটা দুটোর দিকে যে রৌদ্রটা পড়ে না, ওইটা সূর্যা গিয়ে ওই আমাদের পেছন যে আমার পেছনে দেওয়ালটা দেখতে পাচ্ছি ওইটাতে লাগে। তো ওইটাতে যখনই রৌদ্রটা লাগে ঘরের ভিতরটা অনেক গরম হয়ে যায়। তো তাই মানে দুপুরবেলা থেকে ঘরের ভিতরে থাকাটা খুবই মানে অসহ্যকর ব্যাপার। তাছাড়া ছেলে ঘরের ভেতরে পড়াশোনা করছে আর আমি তো ওইখানটায় বসে আছি। ওইখানে বসতে আমার ভালো লাগে। আর ওই দূর থেকে দেখছি, আপনাদেরকেও দেখাবো, ওই একটা লাইট আছে, ওটা মিটমিটি করে জ্বলছে নিচ্ছে, মানে কীরকম একটা ভুতুরে লাইট হয় না, ওই রকম লাইটটা। তো আপাতত আমি রেস্টে আছি, আমার রান্না বান্না করতে হচ্ছে না, তাই আমি বাইরে টাইরে বসে আছি। নাহলে বাইরে বসি, রান্নার টাইমে রান্না করলাম, তারপর ওইখানটায় বসে থাকলাম। তো কালকে যেটা ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ তোমরা অনেকেই দেখেছো এরকম ভিডিও। আমি আমার চ্যানেলে এই বোধহয় দুবারের মতন দিলাম। অ্যাকচুয়ালি লং ভিডিও শর্টসই করে থাকি, লং তো আর করা হয় না। আর তাছাড়া অনেকগুলো ভিডিও আমার মানে ডিলিট হয়ে গেছে। ওই ফোনটাতে আমি রিমুভ করেছিলাম, মানে কি বলে না, রিস্টোর করতে হয়। তো রিস্টোর করতে গিয়ে না আমার অনেকগুলো, আমি চেন্নাইতে গেছিলাম একজন রুগীকে নিয়ে। তো সেখানে গিয়ে যেগুলো ভিডিও টিডিও করেছিলাম বা ফ্লাইটের ভিডিও ছিল, গুয়াহাটির ভিডিও ছিল, একটাও কিছু নেই, সব কিছু ডিলিট হয়ে গেছে। মানে নিজেই করেছি, ফোন থেকে ডিলিট করেছি। তো এখন আর ওইগুলো তো আর খুঁজে পাবো না, কেন ভিডিও ফটো থাকলে ফটো পাওয়া যায়, কিন্তু ভিডিও পাওয়া যায় না সাধারণত। আর ওইগুলো গুগলের সাথে মানে কানেক্ট করাও ছিল না। গামছা টামছা নিয়েই বসেছি, এত গরম লাগছে। আর আপনাদেরকে তো বলেইছিলাম যে মনটাও ভালো থাকে না বা ভালো নেই, তাই আরও বিশেষ করে বাইরে বসতে ভালো লাগে। প্রচুর কাজও পড়ে আছে ঘরে। ওই আর কদিন পর আমাদের বাসায় বিশ্বরী পুজো হয়। তো ছোটো করেই হোক আর বড়ো করেই হোক, যাই হোক, যেগুলো কাজকর্ম করার যেগুলো করতে হবে। তো আমি আপাতত মানে এখনও পর্যন্ত আমি কোনো কাজ টাজ করিনি, এমনি রয়েছে আমার ঘর। পরে যা টুকিনাকি কাপড় টাপড় এইগুলো ধুয়ে দিয়েছিলাম, বাকি সব কিছু রয়ে গেছে, কোনো কিছুই কাজ বাজ করা হয়নি। তো এইগুলো ধীরে ধীরে সারবো, কাজগুলো করবো। আর কি বলবো বলো। তো ওইখানটায় মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখালে হয়তো বুঝতে পারবে, লাইট লাইট যেটা দেখাবো বলে ভেবেছিলাম। আর রাত্রে হয়তো বা বৃষ্টিও হতে পারে। তো কাল যে কথাটা বলছিলাম না, মন ভালো থাকে না, বা কি করবো, কি কিছু করব নাকি কোথাও যাব, কি করব, কোনো কিছু মানে ভালো লাগে না। তো কাল মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই আমি এই ছোট করেই তোমাদেরকে বললাম আর কি। মানে অনেক দিন থেকে কথাগুলো ভাবি, বলবো বলবো, বাট কাউকে আর বলা হয়নি। কাল এই কথাগুলো তোমাদেরকে বললাম। আর তাছাড়া এই কদিন আগে আমার এক বান্ধবী আমার ফোন করেছিল, তো বান্ধবীর সাথে মানে শেয়ার করেছি কথাগুলো। আর তোমাদেরকে বললাম না, কাউকে আমি বলিনি তেমনভাবে। বলিনি মানে লোক কী বলবে, মানে কি হচ্ছে কি না, যা কিছু হচ্ছে তাই বলছে বা এরকম কিছু বলতে পারে, তাই আমি কারোর সাথে এইসব কথা শেয়ার করি না, নিজের মধ্যে রেখে দিই। হয়তো বা আমি নিজের মধ্যে রেখে দিচ্ছি, তাই হয়তো আরও বেশিরভাগই আমার এরকমটা হচ্ছে। মানে কোনো কিছু ভালো লাগছে না, হয়তো বা দু একজনের সাথে শেয়ার করলে জিনিসটা আমার কম হতো, আমি মানে শেয়ার করি না। যে কোনো কিছুই হোক না কেন আমি শেয়ারটা খুব কমই করি। আমি আমার মনের ভেতরে রাখতে ভালোবাসি। আমার মনে হয় লোকেদের কাছে নিজের কথা বলবো, তারপর লোক ওইটাকে নিয়ে আরও হাসি ঠাট্টা করবে, তার থেকে ভালো বাবা আমার আমার মধ্যেই থাক, সীমিত থাকলে ভালো হবে, এরকমটা আমি ভাবি আর কি। ওইটা আমার ভাবনা চিন্তা, জানি না হয়তো বা আমি যে কথা বলছি এগুলো তো সত্যি, আর নতুবা এই কথা মিথ্যাও হতে পারে, আমি ঠিকঠাক বলতে পারছি না। আর বাইরে তো মানে যাই না,
বেশিরভাগ টাইম আমি ঘরের ভিতরেই থাকি, আর কারোর সাথে তো আর আমি কোনো কিছু শেয়ারই করি না। ঘরে কাকে কি বলবো, কাউকেই কোনো কিছু বলি না। যাকেই বলবো সবাই বলবে, হয়তো বা ঘরের লোকও কার পায়, মানে আমার কাজিনসরাও হোক, শুনলে ওইটা বলবে আর কি যে হ্যাঁ এই ওর পাশে গিয়ে বসলেই শুধু দুঃখের কথা বলে এই সেই। তাই আর আমি কাউকে ওইগুলো শেয়ার করিনি। ব্যাস ক্যামেরাটা অন করো আর ওইটাতে যা তোমার মনের কথা থাকে ওইগুলো বলো, এটাই ভালো। আর ভগবানের কাছে বলো, আর কাউকে বলে লাভ নেই, ঠিক না? কথাগুলো ঠিক বললাম কি ভুল কমেন্টে জানিও তোমরা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বেল আইকনটাকে অল করে রাখো। কালকে আবার তোমাদের সাথে কথা বলবো। এই একটুখানি কথা বলেই না আমার মনে অনেক শান্তি পাই। আজ কাল থেকে এটা আমার অভ্যেসটা হয়েছে, মানে একটুখানি এই ক্যামেরাটা অন করে যা কিছু বলি না কেন আমার ভালো লাগে, ওইটাই। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার আরেকটা টপিক নিয়ে আসবো, তোমাদের সাথে কথা বলবো।